ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই বিএনপি সরকারের বিরুদ্ধে বড় কিছু ঘটতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রতিবাদ শুরু হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় জেগে উঠলে, তরুণ প্রজন্ম, ছাত্র জনতা জেগে উঠলে তখন বিএনপি সরকার আর কিছু করার থাকবে না। এমনিতেই বিএনপি সরকার ধৈর্য সরকার এবং ভারতের ফাঁদে, যুক্তরাষ্ট্রের ফাঁদে। তারেক রহমানের মাননীয় প্রধানমন্ত্রী ওইভাবে স্বাধীনতা নাই, আবার রাষ্ট্রপতিকে নিয়ে আছে আরেক জটিলতায়। তার মধ্যে বিএনপি সরকার এখন পর্যন্ত তাদের এক সপ্তাহের হিসেবে পুরোপুরি ব্যর্থ। হাসিনা কিংবা অতীতের কোনো সরকার প্রথম এক সপ্তাহে এত ব্যর্থ অতীতে কখনো হয়নি যতটা বিএনপি সরকার হয়েছে। দেশের পরিস্থিতি খারাপ, দ্রব্যমূল্যের ভয়ানক ঊর্ধ্বগতি, সামাজিক এবং শৃঙ্খলা নেই, নিরাপত্তা নেই। এবং বিএনপি জাস্ট একটা কাজ করছে, তারা মিডিয়া দিয়ে সবকিছু ধামাচাপা দিচ্ছে, ঘটনাকে আড়াল করছে। আওয়ামী লীগের মার খেয়ে বিএনপির 4 জন নিহত হয়, তারা সেটা গোপন করে বিএনপির মিডিয়াগুলো। আওয়ামী লীগের মায়ের এটা লেখে না, লেখে যে সামাজিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে, অথচ এটা আওয়ামী লীগ বিএনপি মারামারি, এটা লেখে না। তো দর্শক, এই কাজ ছাড়া, এই বাস্তবতা আড়াল করা ছাড়া, চাঁদা না দেওয়ার কারণে লেগুনা চালককে হত্যা করা হয়, ওইটাকে শেষ পর্যন্ত পুলিশের মাধ্যমে, র্যাবের মাধ্যমে বলা হয় যে না, চাঁদা না, ওটা অন্য ঘটনা নেই। এছাড়া বিএনপির কোনো সফলতা নেই। এই রকমের একটা নরবরে সরকারের বিরুদ্ধে যে কোনো সময় আন্দোলন ছড়িয়ে পড়তে পারে, বিশেষ করে শিক্ষার্থীরা। জামাত এনসিপি একটা বৃহত্তর আন্ডারস্ট্যান্ডিং এ আছে বিএনপির সাথে, এখনো তারা বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকবে, তারা প্রস্তুতি নিচ্ছে। এই আন্ডারস্ট্যান্ডিংও থাকবে না, এক পর্যায়ে জামাত এনসিপি বিএনপির বিরুদ্ধে জোরালো অবস্থান নেবে। কিন্তু জামাত এনসিপি অন্য রকমের বিরোধী দল হতে যাচ্ছে, গতানুগতিক ধারার বিরোধী দল হবে না। বৃহত্তর আন্ডারস্ট্যান্ডিং আছে বিএনপির সাথে, কিন্তু ছাত্র জনতা যে কোনো সময় জেগে উঠতে পারে। হ্যাঁ, অলরেডি প্রায় জেগে উঠেছে। আপনারা জানেন যে ডিসি মাসুদ, এই ডিসি মাসুদ কিন্তু প্রচন্ড শিবির বিদ্বেষী। ধানমন্ডি 32-এ যখন বিএনপির লোকজন ইশরাকের নির্দেশে ধানমন্ডি 32 ভাঙতে গিয়েছিল, ছাত্র জনতাও ছিল অনেকে, তখন ইউনূস সরকারের সিদ্ধান্ত ছিল যে না, এটা ডিসপার্স করতে হবে, ধানমন্ডি 32 আর ভাঙতে দেওয়া যাবে না। সেখানে সেনাবাহিনী, পুলিশ মিলে ধানমন্ডি 32 ভেঙেছিল, ধানমন্ডি 32 রক্ষা করেছিল। তো সেখানে ওই ডিসি মাসুদ বলেছিল যে স্যার, এগুলো শিবির, মানে ওই যে তার যে ফোনালাপ ফাঁস হয়েছিল, সামনে আসছিল, সেটা থেকে স্পষ্ট বোঝা যায় যে শিবিরের প্রতি তিনি প্রচন্ড বিদ্বেষ রাখেন। এই ডিসি মাসুদ তাহলে কি শিবিরের প্রতি বিদ্বেষ রাখেন? মিনস বিএনপি। ডিসি মাসুদ হচ্ছে বিএনপির ডিসি এবং বিএনপি পরিবারের এবং বিএনপি পন্থী, এতে কোনো সন্দেহ নাই। সেই ডিসি মাসুদ তিনি এখন মোরাল পুলিশিং করছেন, বিনা কারণে নাগরিকের উপর ভয়ানক নির্যাতন করছেন, কোনো কারণ ছাড়া। আপনি চিন্তা করেন কোন জগতে আছেন আপনি। জাস্ট সিম্পল, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার মধ্যেই সোহরাওয়ার্দী উদ্যান পার্ট অফ ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী উদ্যানে যাবে, আড্ডা দিবে, ইটস ভেরি সিম্পল। তবে হ্যাঁ, মাদক সেবন করবে না, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা টিউশন করায়, যেমন আমি নিজে স্টুডেন্ট লাইফে টিউশন করাতাম, তখন আমার নিয়মিত যাত্রাপথ ছিল সোহরাওয়ার্দী উদ্যান। এমনকি আমি একসময় বাইসাইকেল চালাতাম ঢাকা শহরে। তখন কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যান এবং রমনা পার্কের ভিতর থেকে সাইকেল চালিয়ে যেতাম, যাতে যাত্রাপথ সহজ হতো, অনেক রাস্তা কমতো এবং যানজটে পড়তে হতো না। দর্শক, এই সোহরাওয়ার্দী উদ্যানের ভিতর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চলবে, ইটস নর্মাল। তো সেখানে চলছে, হ্যাঁ, পুলিশ রেড দিচ্ছে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, একজন স্মার্ট শিক্ষার্থী, সে স্বাভাবিকভাবে প্রশ্ন করতে পারে যে আমি এখান থেকে যেতে পারি, ইটস মাই চয়েস, আমার কোনো অপরাধ আছে কিনা, আমার সাথে আপনি কিছু পেয়েছেন কিনা সেটা দেখেন। যদি কোনো অপরাধ পেয়ে থাকেন বা আমার সাথে মাদক পেয়ে থাকেন, ঠিক আছে, আমার বিরুদ্ধে অ্যাকশন নিন। এর চাইতে যৌক্তিক এবং ভদ্র ভাষায় কোনো কথা হতে পারে না। আমি দেখলাম যে সেই শিক্ষার্থী, যাকে ডিসি মাসুদ, বিএনপির পেটোয়া পুলিশ বাহিনী যে ভয়ানক নির্যাতন করেছে, এটা কোনো সভ্য সমাজে হতে পারে না। সেই শিক্ষার্থী, নির্যাতিত শিক্ষার্থী, অত্যন্ত ভদ্র ভাষায় কথা বলছিল। সেই শিক্ষার্থীর পরিচয় যাই হোক না কেন, স্মার্টলি কথা বলছেন, স্মার্টলি পুলিশকে প্রশ্ন করছিলেন এবং উত্তর দিচ্ছিলেন। হঠাৎ করে তার উপর আতর্কিত হামলা, এটা কোনো সভ্য সমাজে হতে পারে না, এটা কেউ মেনে নিতে পারে না। তো দর্শক, এই কাজ করেছে বিএনপির এই ডিসি মাসুদ। তো দর্শক, এখানে এই ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুঁসে উঠেছে। শাহবাগ থানার সামনে শিক্ষার্থীরা মিছিল করছে। এখন এটাকে বিএনপি বা বিএনপির মিডিয়া মব বলে না কেন? বলেন মব বলে একটু দমন করেন।
ডাকসু আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ করেছে, রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল হয়েছে। এবং যদি ওই ডিসি মাসুদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া না হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়বে। এটা সামাল দেওয়ার শক্তি বিএনপি সরকারে নেই। তবে এখন হয়তো হবে না, কারণ বিএনপি পরিস্থিতি বুঝতে পেরে ডিসি মাসুদকে সরিয়ে দিবে অথবা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে ডেফিনেটলি। কিন্তু এরকম ঘটনা প্রত্যেক দিন ঘটতে থাকবে, যেহেতু বিএনপির নৈতিক ভিত্তি নেই অথবা এই নির্বাচন সুষ্ঠু হয়নি এবং ছলচাতুরি করে তাদেরকে ক্ষমতায় টিকে থাকতে হবে, যার ফলে নানান উল্টোপাল্টা কাজ প্রত্যেক দিন করতে হবে। অতএব যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো একটা অঘটন ঘটে যেতে পারে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন ছড়িয়ে পড়তে পারে। সিগনিফিকেন্টলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি বিএনপির প্রচন্ড ক্ষোভ, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোট দিয়েছে শিবিরকে, ছাত্রদলকে ভোট দেয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের অবস্থান অত্যন্ত দুর্বল। যদি বলা হয় যে বাংলাদেশের ছাত্রদলের সবচেয়ে দুর্বলতম শাখা কোনটা, উত্তর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। অথচ ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সবচেয়ে শক্তিশালী শাখা হওয়া উচিত ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অরিজিনাল স্টুডেন্টদের 150 স্টুডেন্ট নিয়ে মিছিল করার সক্ষমতা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেই। মহানগর থেকে লোক ভাড়া করে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করতে হয়। তো এই জায়গায় যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছোট আকারে আন্দোলন ছড়িয়ে পড়ছে এবং ডাকসু প্রতিবাদ করেছে, যেমন দেখেন এই এটাকে বিএনপির ভাষায় বললে মব হচ্ছে শাহবাগ থানার সামনে। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কত হুমকি দিলেন যে মব আর হবে না, মবের যুগ শেষ। ওই শাহবাগ থানার সামনে মব হচ্ছে, আপনি কি করছেন? এই মব থামাতে গেলেই ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে উঠবে, তখন এই পরিস্থিতি বিএনপি সামাল দিতে পারবে না। আমি একটা কথা বলি, বিএনপির যে দুর্বল শাসন অথবা তাদের যে দুর্বলতা, তাতে বেশি দিন তারা স্থিতিশীলভাবে দেশ চালাতে পারবে না। বিএনপির নিজেদের কামড়াকামড়িতেই বিএনপি বেকায়দায় পড়ে যাবে। আবার ভারতকে সেনাবাহিনী যেভাবে সেট আপ দিয়েছে, ওভারঅল ভারতের সাথে যেভাবে কানেক্টেড হয়ে যাচ্ছে, এই ভারত হঠাৎ করে তারেক রহমান হাত ছেড়ে দিবে এবং তিনি বিপদে পড়বেন। তো দর্শক, সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী সাংবাদিকদের উপর হামলা ঘটনা ডাকসুর নিন্দা। সাংবাদিকদের উপরও হামলা করে, আপনি চিন্তা করছেন? বিএনপি সম্ভাব্য ফ্যাসিস্ট দল, তারা সব ধরনের নির্যাতন করতে পারে এবং তারা ভোট চুরি করে। স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ভয়ানক কারচুপি করার সম্ভাবনা রয়েছে। সিটি কর্পোরেশনে না পারলে অন্যগুলোতে করবে এবং বিএনপি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে চাইবে না। তারা আবার সেই পুরনো 2006 সালের মতো ভোট কারচুপি করে মাগুরা মার্কা উপনির্বাচন করার পরিকল্পনা করবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও এক সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। একই সঙ্গে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। ডাকসুর বিপি সাদিক ক্যাম্প সোমবার দেয়া এক স্ট্যাটাসে জানান, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর আক্রমণের বাংলা নিউজ 24-এর মাল্টিমিডিয়া সাংবাদিক তোফায়েল আহমেদ মারাত্মকভাবে আহত হয়েছেন। একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের নেতা নাঈম আহমেদের উপর বিনাশ করে। এখানে এই নাঈম আহমেদ বামপন্থী নাকি এটা আমাদের দেখার বিষয় না, তার উপর এক প্রকার ভয়ানক নির্যাতন হয়েছে। অতএব এরকম দেশ চালানো যায় না। যে কোনো সময় দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জোরালো আন্দোলন শুরু হয়ে গেছে।